ভারতের রাজনীতিতে কি নতুন শক্তির উত্থান শুরু হয়ে গেল? সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এই সময় এমন এক রাজনৈতিক বার্তা সামনে এসেছে যা শুধু দিল্লির ক্ষমতার অঙ্কই নয়, দক্ষিণ ভারতের রাজনীতিকেও নতুন করে নাড়িয়ে দিতে পারে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় কি সত্যিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনার সামনে বড় বাধা হয়ে দাঁড়ালেন, নাকি এটা শুধুই রাজ্যের রাজনীতি যার প্রভাব জাতীয় রাজনীতিতে খুব বেশি পড়বে না? আর যদি এই লড়াই সত্যি শুরু হয়ে যায়, তাহলে সবচেয়ে বড় চাপে পড়বে কে, কেন্দ্র নাকি ডিএমকে? আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টি ধাপে ধাপে বিশ্লেষণ করব। বন্ধুরা, আগামী 20 তারিখ থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। রাজনৈতিক মহলে জোর আলোচনা এই অধিবেশনে আবারও ডিলিমিটেশন সংক্রান্ত সাংবিধানিক সংশোধনের প্রস্তাব আনার চেষ্টা হতে পারে। যদিও সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো বিলের ঘোষণা দেয়নি, তবুও বিভিন্ন রাজনৈতিক মহলে এই সম্ভাবনা নিয়েই জোর জল্পনা চলছে। আর সেই জল্পনার মধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় এমন একটি বক্তব্য দিয়েছেন যা জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কারুরে এক জনসভায় বিজয় স্পষ্ট ভাষায় বলেছেন, যদি ডিলিমিটেশন সংক্রান্ত কোনো প্রস্তাব আবারও আনা হয় এবং তা তামিলনাড়ুর স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে তার রাজ্য তা মেনে নেবে না। তার বক্তব্য ছিল, আমাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, আর আমরা সেটি হতে দেব না। এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের প্রশ্ন, এটাই কি বিজয়ের প্রথম বড় জাতীয় রাজনৈতিক অবস্থা? ডিলিমিটেশন নিয়ে বিতর্ক নতুন নয়। ভারতের সংবিধান অনুযায়ী জনগণনার ভিত্তিতে লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা এবং আসন সংখ্যা পুনর্নির্ধারণ করা যায়। দীর্ঘদিন ধরে দক্ষিণ ভারতের বহু রাজনৈতিক দল আশঙ্কা প্রকাশ করে আসছে যে যদি ভবিষ্যতে শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হয়, তাহলে উত্তর ভারতের জনবহুল রাজ্যগুলির তুলনায় দক্ষিণের রাজ্যগুলির রাজনৈতিক প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কমে যেতে পারে। যদিও কেন্দ্রীয় সরকার অতীতে বলেছে যে দক্ষিণের কোনো রাজ্যের স্বার্থ ক্ষুণ্ণ করা হবে না, তবুও সেই আশঙ্কা পুরোপুরি দূর হয়নি। বিজয়ের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সময়। সংসদ অধিবেশন শুরুর ঠিক আগে এই মন্তব্য করে তিনি কার্যত নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন। এতদিন ডিলিমিটেশন ইস্যুতে ডিএমকের অবস্থানই বেশি আলোচনায় ছিল। এম.কে. স্ট্যালিন আগেও প্রকাশ্যে এই বিষয় নিয়ে আপত্তি জানিয়েছিলেন, এমনকি তামিলনাড়ু বিধানসভায় এই ইস্যুতে প্রস্তাবও গৃহীত হয়েছিল। কিন্তু এবার বিজয় একই ইস্যুতে সরাসরি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন। এখানেই তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ। কারণ বিজয়ের দলের সংসদে এখনো কোনো সাংসদ নেই, কিন্তু ডিএমকে লোকসভায় ও রাজ্যসভায় উল্লেখযোগ্য সংখ্যক সাংসদ রয়েছে। ফলে ভবিষ্যতে যদি সত্যি এই ধরনের কোনো সাংবিধানিক সংশোধনী সংসদে আসে, তাহলে ডিএমকের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে বিজয়ের এই অবস্থান ডিএমকেও চাপে ফেলতে পারে। কারণ ভবিষ্যতে যদি ডিএমকে এমন কোনো প্রস্তাবকে সমর্থন করে, তাহলে বিজয় রাজ্যের রাজনীতিতে দাবি করতে পারেন যে তিনি তামিলনাড়ুর স্বার্থ রক্ষার জন্য শুরু থেকেই লড়াই করছেন। অন্যদিকে যদি ডিএমকে বিরোধিতা করে, তাহলে কেন্দ্রের জন্য সাংবিধানিক সংশোধনের সমর্থন জোগাড় করা আরও কঠিন হতে পারে। তবে এগুলো পুরোপুরি রাজনৈতিক সম্ভাবনা বিশ্লেষণ। ভবিষ্যতে কোন দল কি সিদ্ধান্ত নেবে তা এখনও নিশ্চিত নয়। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সাংবিধানিক সংশোধনী পাশ করাতে সংসদে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। ফলে শুধু সরকার বা বিরোধী দল নয়, আঞ্চলিক দলগুলির ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই কারণেই তামিলনাড়ুর রাজনৈতিক অবস্থান জাতীয় পর্যায়ে এত বেশি গুরুত্ব পাচ্ছে। অনেক বিশ্লেষক বলছেন, বিজয় শুধুমাত্র একটি ইস্যুতে বক্তব্য দেননি, বরং তিনি নিজের রাজনৈতিক পরিচয়ও স্পষ্ট করার চেষ্টা করেছেন। তিনি দেখাতে চেয়েছেন যে তিনি শুধু রাজ্যের প্রশাসক নন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়েও তার একটি নির্দিষ্ট অবস্থান রয়েছে। এর ফলে আগামী দিনে তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে এবং বিজয়ের দলের মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে কেন্দ্রীয় সরকার বারবার জানিয়েছে যে ডিলিমিটেশন নিয়ে অযথা আতঙ্কের কোনো কারণ নেই এবং সব রাজ্যের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিরোধী দলগুলির একাংশ এখনও আশ্বস্ত নয়। তাই এই ইস্যু আগামী সংসদ অধিবেশনে বড় রাজনৈতিক বিতর্কের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন সব নজর সংসদের বাদল অধিবেশনের দিকে। সত্যি কি ডিলিমিটেশন সংক্রান্ত কোনো বড় পদক্ষেপ নেওয়া হবে? যদি তাই হয়, তাহলে ডিএমকে কি অবস্থান নেবে? আর বিজয়ের এই স্পষ্ট বার্তা কি তামিলনাড়ুর রাজনীতিতে তাকে আরও শক্তিশালী করে তুলবে, নাকি শেষ পর্যন্ত রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ অন্যদিকে মোড় নেবে? আপনার কি মনে হয়, বিজয়ের এই অবস্থান কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি তামিলনাড়ুর স্বার্থ রক্ষার বাস্তব বার্তা? আর যদি ভবিষ্যতে ডিলিমিটেশন সংক্রান্ত কোনো সাংবিধানিক সংশোধনী সংসদে আসে, তাহলে তার সবচেয়ে বড় প্রভাব কোথায় পড়বে? দিল্লির ক্ষমতার অঙ্কে নাকি দক্ষিণ ভারতের রাজনীতিতে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।